শীত পড়েছে কোষে, তাই উড়ে পড়েছি ধরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, লাগবে এখন ভিউজ, তাই ভুলভাল নিউজ নিয়ে আমরা 365 নিউজ। আজকের বিষয় মাধ্যমিকের রেজাল্ট। তো সরাসরি স্টুডেন্টের কাছে চলে যায়। ও ভাই, ওই ভাই, আপনি কি মাধ্যমিকের স্টুডেন্ট? জি। তো আপনি কোন ক্লাসে পড়েন এখন? এখন 9 থেকে 10-এ উঠবো। 9 থেকে 10-এ উঠবা। তো আপনার পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? পরীক্ষার প্রস্তুতি ছোটর দোকানে যাচ্ছি, অ্যাসাইনমেন্ট গান ডাউনলোড দিবি। গান না গালে তো চলার কোনো কাজ হলে কি গান গান? ও তুই মাঠে লেবে গেলি থেমে, তুই বলে আউ। গান তো বড়া গাচ্ছি, বাড়ি গেলি তো বড়া বাড়িওয়ালা ঠাবা বেরো। এই দেখি বুঝে থাকবে, এই দেখি তুই না গান টান তো মার 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 মার। ও তুই মাঠে লেবে গেলি থেমে, মার মার মার। আমার মারতে চলে না। এই তুই আগে বুঝতে পারলি কি দিলা না? অ্যাসাইনমেন্ট ডাউনলোড। তো আবার মার মার আসতে তার মধ্যে আসবে না? ওই হাঁসের প্যাক প্যাক, ছাগলের মেয়া, ডাল গুটাই নিয়ে, আলু ভর্তা, তাই মার মার আসবে না কেন? কি জানি বাবু, আমাদের সময় তো সব ছিল না। ও চাচা, তোমার একজন ভারত আর একজন পাকিস্তান কেন? বাবু চাকরি করে তাহলে বেরোচ্ছিলাম কোথায় করে, একটা ভারত একটা পাকিস্তান বাইরে ভারী যাচ্ছে আসছে। এ মনে হয় চাচার নতুন ফ্যাশন। যাই ও বাড়ির দিকে যাই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি সিরিয়াস হয়েছে তো ভাই। আপনার তো যা দেখলাম, তা ফেল করার কোনো ভয় নাই? ফেল কি সে? ওই বাপ দাদার মুখে যা শুনতাম সেইটা। বাপ দাদার মুখে যায় ফেল? এই সামনে যে পরীক্ষার কারিকুলাম চেঞ্জ হবে, তাই এই সম্পর্কে আপনার কোনো নেই? ফেল করার কোনো ভয় নাই আপনার? কচি হাড়ে আঘাত করলেন ভাই। এখন আমরা করি ব্যাংকের গাঙর ঘা, হাঁসের প্যাক প্যাক, এইসব করে এটা আমরা ফাঁস হয়ে যাই। ডাল রান্ধি, তারপরে ডিম ভাতে দিই, আলু ভাতে দিই, পিয়াজ পত্রিকা মারি, মেরেই তো ফাঁস হয়ে যায়। ক্লাস না রেস্টুরেন্ট এটা। তো এই যে কারিকুলাম চেঞ্জ হচ্ছে, তা আপনার ফেল করার তাহলে মোটাই ভয় নেই আপনাদের? ভয় নেই মানে ওই উদ্দীপক লিয়ে দিয়ে এটা দিল্লি ফাঁস হয়ে যাওয়া না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, সে তো আমরা সবাই জানি। আমরাও সেই উদ্দীপকই লিখে আজকে এই পর্যন্ত। স্টুডেন্টের কাছে ভাই, তুমি কি মাধ্যমিকের স্টুডেন্ট? মাস্টার হিসেব তুমি কি কম বোঝো? শালা কথাটুকু কইলো কি আমি নাই মাথার হিসেব কম বুঝি? আমি ম্যাথ নিয়ে পড়েছি আর আমি নাই মাথার হিসেব কম বুঝি? ওরে না, আমি সাংবাদিক, নিউজ 365 সাংবাদিক। তা স্টুডেন্টের সাথে কথা বলবো পরীক্ষার বিষয়ে। তা বাবু আইসো দিন। ও বাবু, তুমি সাংবাদিক? হ্যাঁ। এনে আইসো দিন, এনে আইসো। উপরে তার আমার সময় নেই। না বাবু, তুমি আইসো দিন, এদিকে আইসো। না বাবু, তুমি আইসো দিন। ওরে বাবু, উপরে আইসো, কথা আছে তোমার সাথে। অত জ্বালাচ্ছাও কেসতি, দরকার আমার না তোমার। ও সেটা বলে আইসো দিন, নিচে আইসো। যাবো না বেগুন তুলিতে। চিন্তা করো, আমি যে একটা সিনিয়র পার্সন লোক, আমার কাছে আসলো না। আচ্ছা আসতেছি। সিনিয়র পার্সন লোক, আমার কথা শুনলো না। তা
তুমি কি মাধ্যমিক কি পড়ো? তুমি আগে আসলে ওরা মাধ্যমিক বুঝি না, ওই বিড়িটা পাইছে সিনিয়র পার্সন লোক ওরা দিনে বিড়িটা বিড়ি নাকি সিনিয়র ভাই আইছি ও নাই বিড়ির কথা কয়। ও বিড়ি টিড়ি বাদ দাও, আমি যে কাজে আইছি সে কাজ আগে করে নি। দেখতে এত সুন্দর, ব্যবহারটা এত খারাপ কেন তোমার? খারাপ ব্যবহার খারাপ কোন জায়গায়? এই যে একটা বিড়ি সরকার কোম্পানি বানায় কেছি বিড়ি বানায় জানে খেলা কথাটুকু নাকি সরকার কোম্পানি খুলেছে না বিড়ি বানানোর জন্য? এই একটা বিড়ি এই ফিল্টার সারা দেখলে কি হয়, মাল সারা দেখলে কি হয়, একটা বিড়ি কয় টাকা জানো তুমি? তারপর তুমি বিড়ি টিড়ি বাদ দাও, তুমি কি মাধ্যমিকের স্টুডেন্ট? ওই মাধ্যমিক সময় আগে না, আগে এই বিড়ির ঝামেলা আগে মুক্ত হতে হবে, তারপরে মাধ্যমিক কও ইন্টারমিডিয়েট কও সব দেখে দেবো পরে। তা তুমি কি মাধ্যমিক পড়ো? ওই মাধ্যমিক না তুমি একটা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে কদিন, ডিম আগে না মুরগি আগে? কনফিউজ ফেলে দিলে, মুরগি আগে নাকি না ডিম হবে না? ডিম হবে কি রে, মুরগি কথা না বাবু, মুরগি আগে। তাহলে তোমার যারা মুরগি আগে, আমার ওই মাধ্যমিক না এই বিড়ি আগে। আমি হয়তো 2 দিন পরে মরবো। কয় না বিড়ি আগে? আমি ইন্টারভিউ যাই মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে কিছু বলো। পরীক্ষা সম্পর্কে আর কি কব, আগে বিড়ির ফয়সালা না মেটলি না, তুমি বিড়ির গুছালো খাবে, বিড়ির কথাটাই কও দিন আগে, তুমি বিড়ির কথাই কও। তো বাইরে দিয়ে গেল, কও তুমি কও। এই বিড়ি পৈতৃক সূত্র অনুযায়ী আমি আমার দাদা খাইতো, তার দাদা তার বাপ খাইতো, তার দাদা খাইতো, সেটা আমার বাপ খায়, আমি খাচ্ছি, আমি খাই, আমার ওই যে ভাই খায়, একটা ছোট ভাই কোন তো কলাম। আরে আমারে আগে খেতাম পাকি বুড়ি, তার একটু দাম বাড়লে খালাম সোনালি, তার একটু দাম কমে গেল। আগে একটু খাতাম ডারবি, তাও সে দাম বেড়ে গেল প্রতি পিসে 1 টাকা। তাহলে কদিন খাচ্ছিলাম সে এলডি, তো এলডি বেশি দিন খাইয়ে ও সে মুখে নুইতেস না, আর আমি তো একদিনে তো 20 টাকা খাই, বেশি খাইতে পারি না। তারপরে আমি খাচ্ছি টপ লাইট, দেখা যাক কয়দিন যায়। এলডি খাই এনে তার না তো বাইরে দিয়ে গেল না। ওই শালার কাছে আমি আইছি মাধ্যমিকের ইন্টারভিউ দিতে, তো আমার বিড়ির ইন্টারভিউ দিচ্ছে। ও ভাই দাঁড়াও আর একটু বাকি আছে। তোমার ওই বিড়ির গল্প, ওই তুমি মাছের পাংলাশ মাছের আর ওই রুই মাছের গল্প দাও। তার শোনো কোন পাগলে পাল্লায় পড়লাম? উত্তর দিতে বলি হবে না। ও ভাই দাঁড়াও আর একটু শানিক আছে, শুনে যাও। ও ভাই দাঁড়াও আর একটু আছে, শুনে যাও। ও ভাই দাঁড়াও। আমি দাঁড়াচ্ছি না, তোমার গল্প তুমি মাথায় কও দিলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন কত আলটা। তো নেক্সট স্টুডেন্টের কাছে চলে আসেন। সে কখন ধরে বাপ দিয়ে গেল মাছ নিয়ে আসে, বলে আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। এখনো খোঁজ নেই, এই মাধ্যমিক করে আমার এই সেখানে কি সম্ভব? কোনো খোঁজ খবর নেই। মাধ্যমিক পড়ে এইসব কি দেখা সম্ভব? এই বাড়াতে দিয়ে কে চলে যাই, এই কাছের বউ বাড়া মাছ সব নিয়ে চলে যাবে না, মাছ নিতে হবে, ওকে কোনো দয়া নেওয়া নেই। এই ভিডিওটা কষ্ট করে এই বান্দাল দিয়েছে, মাছ ঠিকই উঠে চলে যাবে। আর কালকে আবার রেজাল্ট হবে শুনতেছি, এই মাধ্যমিকে আমার মতো পড়াবেন না। নিল মাধ্যমিকের কথা কালে। ও ভাই শোনো কও তুমি মাধ্যমিক কি পড়ো? হ্যাঁ আমি মাধ্যমিক কি পড়ি। তাই এত বড় তোমার কিভাবে এলো? বাপ দাদার সম্পত্তি, তা আমি পাইছি। বাপ দাদার সম্পত্তি এত দেখতেছি যে মুক্তিশ্বরী নদী। হ্যাঁ মুক্তিশ্বরী নদী হ্যাঁ, এইটুখানি তোমার বাপ দাদার সম্পত্তি কি যায়? বাপ দাদা ওই বগে তোকে পাইছে, কবি শ্যাম ছিল তো তিনি পায়ে, ও উত্তর হয়ে গেছে। আমি দেখছি বাপ করতেছে, তো আমার বাপের আসলাম, ওই আমার বাবার মাছ নিয়ে আটে গেছে, আমার পেয়ে গেল। এ তো দেখে মনে আছে সরকারি নদী, মুক্তিশ্বরী নদী। তা তোমার গিয়ে কবি শ্যামের ইস্যু আছে? হ্যাঁ কবি শ্যাম নাকি? তা কবি শ্যাম কি কবিতা লিখেছে? ও তো বড় কিছু লিখার আগেই মরে গেছে। আমি হয়তো 2 দিন পরে লিখার আগে মরে গেছে, কবি হলো কি রে? আগে মরলে কি ও ভাই ওই তো ঝামেলা ছিল ওর মধ্যে। ও ওই সময় ওই যে
ব্রিটিশটা ছিল তো ওই ওর একটু ব্রিটিশকে একটু পান খাইতো একটু বিড়ি খাইতো ও সিয়াম বানায় ওদের কবি বানাইছে তাহলে বুঝতে পারি কোন সূত্রে হয়েছে হ্যাঁ তাই এই যে ও যদি কিছু লিখা রাখাই মেরে যায় তাহলে ঠিক আছে তুমি পাইছাও হ্যাঁ হ্যাঁ বাবু পাইছি তাহলে তো ঠিকই আছে খালি এই যে মুক্তিশ্বরী নদীটা নিজেকে নামে করে নিয়েছে এলাকার মানুষ যে কুলোকে মাছ মারতে আসবে বা ই করতে আসবে তার গোষ্ঠীটা ওইরা মেরেছে চলে গেল মনে না বাবু শুনে যাও কি আছে এত ব্যস্ত কেন তুমি আমি ব্যস্ত আমার বাড়ি কাজ আছে আবার দেরি করলে আমার পাবনা দিয়ে আসবে পাবনা নাকি পাবনায় কে তেড়ে আসবে তোমার মাছ বেচতে না এই যে এইটা দেখতে দাও এ ছিল আরো ওই মাথা বন্ধু তা কি এলো ওর লজ্জাকের কাছে বেশি আমার বড় পাবনায় দিয়ে আসে এই নতুন কাজ করা হয়েছে না এই ম্যাও ম্যাও হাঁসেটাকে ইয়ে করে প্যাপ প্যাপ করে করতে এই বাড়ি আমি পল্টিছি আমার বাপটা শুনেছে শুনে গেছে সবার কি পাগল হয়ে গেল তাই কে এবার আমার পাবনা দিয়ে আসে আমি কি করবো আবার দেরি করা যাবে না আমার দিয়ে আবার পাবনা দিয়ে আসছে না যাও তোমার সাথে সময় আমারও নেই দেখা গেল পাবনায় আমারও দিয়ে আসছে